উত্তরবঙ্গে বর্ষা ফুঁসছে তুফানগঞ্জের রায়ডাক। বক্সিরহাট থেকে এই নদী পেরোনোর বড় ভরসা সাঁকো, সেটাই এখন জলের তলায়। রায়ডাক পেরোতে পাকা সেতুর দাবি করছেন স্থানীয়রা। কোচবিহারের তুফানগঞ্জ, এখান দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর একদিকে তুফানগঞ্জের বক্সিরহাট, আরেকদিকে রামপুর 1 এবং রামপুর 2 এলাকা। এপার থেকে ওপারে যাতায়াতের বড় ভরসা সাঁকো, কিন্তু নদীতে জল বাড়লে সাঁকো ভেসে যায়। তাই রায়ডাকের উপর পাকা সেতুর দাবিতে সরব স্থানীয়রা। সাঁকোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, নর্মালি 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। উত্তরবঙ্গে বর্ষা, বৃষ্টিতে নদীর জল বাড়ছে, ফুঁসছে তুফানগঞ্জের রায়ডাক। বাঁশের সাঁকো এখন জলের তলায়। আপাতত নৌকা করেই চলছে যাতায়াত, নৌকাতেই পারাপার করছে বাইক। স্থানীয়দের দাবি, জল আরেকটু বেড়ে গেলে আর নৌকা চালানো যাবে না, তখন যেতে হবে সড়ক পথে, প্রায় 40 কিলোমিটার ঘুরে। চাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে এখানে হবে। বড় ব্রিজের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, ওটা ডিপিআর করে ফিনান্সে পাঠাতে হয়, এটা সয়েল টেস্ট করতে হয়, নানা রকমই আছে। সবটা তো পরিকাঠামো আমাদের নেই, অন্য এজেন্সিকে দিয়ে সেই কাজগুলো করাতে হয়। ওগুলো দেখে নিই আমরা, ফিনান্স কি বলে, যদি বলে যে আমরা করতে পারবো তাহলে আমরা দেখব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শহরের আবর্জনা থেকে তৈরি করা হয় সার। এবার 2টি পঞ্চায়েতের আবর্জনা আনা হবে এখানে, তৈরি হবে সার। 20টি ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার পুরসভা। এখানকার ডাবরি চা বাগানের পাশে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শহরের আবর্জনা এখানে এনে সার তৈরি করা হয়। বছর দেড়েক ধরে চলছে এই কাজ। এবার শুধু শহর নয়, শহর লাগোয়া একাধিক পঞ্চায়েত এলাকা থেকেও আবর্জনা পাঠানো হবে আলিপুরদুয়ার পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, যাতে আবর্জনা থেকে আরও সার তৈরি করা যায়। এলাকার প্রত্যেকটা মানুষই খুব খুশি যে এত সুন্দর একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তার নেতৃত্বে আলিপুরদুয়ার পৌরসভার সাহায্যে আমাদের গ্রামের সমস্ত ময়লাগুলো যে চলে যাবে, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার শহর লাগোয়া 2টি পঞ্চায়েত এলাকা, বিবেকানন্দ 1 এবং পররপাড়। প্রথম পর্যায়ে এই 2 পঞ্চায়েত এলাকার আবর্জনা পাঠানো হবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। এই আবর্জনা থেকে তৈরি হবে সার। এখন আবর্জনা থেকে প্রতিদিন প্রায় 12 টন সার তৈরি করা হয়, বিক্রি করা হয় বাজারে। পঞ্চায়েতের আবর্জনা নিলে সারের পরিমাণ আরও বাড়বে। আমরা চিন্তা করলাম যে আমাদের প্লাস্টিক বর্জন যখন করতে হবে, ইতিমধ্যে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমরা পৌরসভার সাথে ট্যাগ হচ্ছি। আমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে একটা ইকার গাড়িও দেওয়া হয়েছে, সেই গাড়ি গিয়ে সেগুলো উঠিয়ে নিয়ে আসবে এবং সেগুলো আমরা পৌরসভাতে দিয়ে দেব। প্রথম পর্যায়ে আমরা 2টো অঞ্চলের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি। বাড়ি থেকে পচনশীল অপচনশীল 2টো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে। আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আরো গরম দক্ষিণবঙ্গে, আগামী 4 দিনে 4 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আর আজকে থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম আর অস্বস্তি। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আরো গরম তাহলে দক্ষিণবঙ্গে, কি বলছে আবহাওয়া অফিস? একদমই, বৃষ্টির সম্ভাবনা যত কমবে ততই গরম এবং অস্বস্তি বাড়বে। তাপমাত্রার দিক থেকে যদি বলা যায় তাহলে আগামী 3-4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে, একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজ অনেকটা নেমে গেছে, 4 ডিগ্রি সেলসিয়াস মতো নেমে গেছে এবং আগামী রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। তার ফলে গরম একদিকে যেমন তেমনি অস্বস্তি যেমন থাকবে, তেমনি ওড়িশাতে অস্বস্তি তো অব্যাহত। তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? দেখো, এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা স্পষ্ট করে বলতে পারছেন না যে কবে বা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, কারণ আগামী 1 সপ্তাহে
আবহাওয়ার সেই রকম পরিস্থিতি অনুকূল হবে না যাতে মৌসুমী অক্ষরেখা অগ্রসর হতে পারে। আমরা জানি 29শে মে থেকে একই জায়গায় বালুরঘাটের ওপর রয়েছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি অনুকূল নয় মৌসুমী অক্ষরেখার অগ্রসরের। তাই আগামী 1 সপ্তাহে অন্তত বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। ঠিক ঠিক, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের খবর যখন আমরা আপডেট নিলাম, একটু উত্তরের দিকেও নজর রাখি। উত্তরেও আপাতত ভারী বৃষ্টি কিন্তু নয়। উত্তরের মোট 5 জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের জানাই, উত্তরে আপাতত ভারী বৃষ্টি নয়, উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, উত্তরের কি খবর? দেখো, আজকে কিন্তু সকাল থেকে আকাশ ঝলমল রয়েছে। উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল প্রায় প্রতিটি জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। 2-1টি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, তা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 4 জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং বেশ মনোরম আবহাওয়া রয়েছে দার্জিলিং এবং প্রচুর পর্যটক এই সময় পাহাড় বেড়াতে আসছেন। তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আরো ভালো ওয়েদার পাবে এবং আপাতত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না পাহাড় থেকে সমতলে। বেশ, ধন্যবাদ।